ওম শান্তি। সাকার বাংলা মুরলী 17ই নভেম্বর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। পুরানো দুনিয়া পরিবর্তিত হয়ে নতুন করে তৈরি হচ্ছে। তোমাদের এখন পুরুষার্থ করে উত্তম দেবপদ প্রাপ্ত করতে হবে। তো আজকের এই মহাবাক্যে বাবা আমাদের সেবার উপরে অনেক বড় শিক্ষা দিতে এসেছেন, ইশারা দিতে এসেছেন, স্মৃতি দিতে এসেছেন। কারণ এই সময়ে আমরা প্রতিটা ঘরে ঘরে গিয়ে এই বাবার সংবাদ দিতে হবে যে পিতা পরমাত্মা বলছেন যে এই সময় নিজেকে আত্মা মনে করে পিতা পরমাত্মাকে স্মরণ করলে, যিনি আমাদের মাতা পিতা বন্ধু সখা সাজন সদ্গুরু, তবে আমরা উত্তম দেবপদ প্রাপ্ত করব। আর এই পরিপ্রেক্ষিতে বাবা বলেছেন যে আমার আগমনের সংবাদরা কোন সময়, এই খবরটাও পাশাপাশি দিয়ে দাও যে এই সঙ্গম যুগে চিত্র দেখিয়ে তোমরা সঙ্গম যুগের চিত্রটাকে ভালো করে আলোচনা করো। যখন তোমরা প্রদর্শনী করবে তো সঙ্গম যুগের চিত্রটা সকলের বোধগম্য হওয়া উচিত। কারণ পিছনে দেখাবে এই কলিযুগী দুনিয়া, যেখানে মার পিট, যেখানে ঝগড়াঝাঁটি, অশান্তি, লড়াই অনেক কিছু হচ্ছে। আর এখানে যে পতি পত্নী সংকল্প করে এসে অবিনাশী অশ্বমেধ রুদ্র গীতা জ্ঞান যজ্ঞে যখন নিজেকে সাহা করে দিল, 5 বিকারকে সাহা করে দিল, তখন এই মহামন্ত্র, এই সংকল্প তাদের জীবনে এক পরিবর্তন নিয়ে এলো। তখন তারা চলে যাচ্ছে স্বর্গ দুনিয়ার দিকে। এই চিত্রটা এই পড়াশোনার সাথে সাথে তোমাদের মনন চিন্তনে আনো, সামনে ভাসিয়ে তোলো, দেখবে এই ভিজুয়ালাইজেশন তোমাদেরকে অনেক এগিয়ে নিয়ে যাবে। আজকের প্রশ্ন, সার্ভিসেবল বাচ্চাদের বুদ্ধিতে কোন কথা সর্বদা স্মরণে থাকে? যারা সার্ভিস করে, যারা আলস্যকে আসতেই দেয় না, তাদের কোন কথা স্মরণে থাকা উচিত? উত্তর, তাদের স্মরণে থাকে যে ধন দান করলে তা নিঃশেষ হয়ে যায় না। সেজন্য তারা রাত দিনের নিদ্রাও পরিত্যাগ করে জ্ঞান ধন দান করতে থাকে, পরিশ্রম হয় না। কিন্তু নিজের মধ্যেই যদি কোনো অবগুণ থাকে তখন সেবা করতেও উৎসাহ আসতে পারে না। তো সেবা এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্ট আমাদের শুধু প্রাপ্তি করায়। আর এখানে এই জ্ঞান ধন, যে জ্ঞান ধন দুনিয়ার ধন দান করলে তা নিমেষেই ফুরিয়ে যাবে, এই জ্ঞান ধন যতই আমরা দান করব তা ততই বৃদ্ধি পেতে থাকবে, তত আমাদের অভিজ্ঞতা হবে। আর তার জন্য আমাদের দিন রাত এক করে, অর্থাৎ নিদ্রাকেও যদি আমরা কম করে যদি আমরা সেবা করি তাহলে আমাদের পরিশ্রম বোধ হবে না। এটাই হলো ঈশ্বরীয় বরদান বা ঈশ্বরের আশীর্বাদ। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চাদের প্রতি আধ্যাত্মিক বাবা বসে বোঝান। বাচ্চারা জানে যে পরমপিতা পরমাত্মা রোজ রোজ আমাদের বোঝান, কারণ মায়া আমাদের কি করে দিয়েছে? অবুঝ বানিয়ে দিয়েছে, তাই না? যেমনভাবে রোজ রোজ টিচার আমাদের পড়ায়, বাবা শুধু শিক্ষা দেবেন, প্রতিপালন করতে থাকবেন। এটাও অনেক বড় বাবার কর্তব্য সম্পাদন করতে আসেন, কারণ বাচ্চারা তো বাবার ঘরেই থাকে না, মা বাবার সঙ্গেই থাকে। এখানকার এসব হলো ওয়ান্ডারফুল কথা। আধ্যাত্মিক পিতার কাছে তোমরা থাকো। আর বর্তমান দুনিয়াতে, কারণ মা বাবা বাচ্চাদেরকে প্রতিপালন করে, শিক্ষা প্রদান করে, যখন তাদেরকে অনেক বড় অফিসার করে তোলে, তখন তারা পতি পত্নী মিলে এই মা বাবাকে বৃদ্ধাশ্রমে ঠেলে দেয়। আর যারা এখন প্রকৃতরূপে ঈশ্বরীয় জ্ঞানে যারা ভরপুর আত্মা, তারা অনুভব করবে যে আমরা তো নিজেরা উপার্জন করি না, পরমপিতা পরমাত্মা আমাদেরকে আহার যোগাচ্ছেন, আমরা মাতা পিতার কাছে থাকি। অনেক বড় ডেডিকেশন,
অনেক বড় নিরহংকারে প্রণতা। তো বাবা বলেন, বাবা আবার সম্পূর্ণ কল্পে একবারই আসেন বাচ্চাদের উত্তরাধিকার প্রদান করতে, পবিত্র করতে, সুখ শান্তি দিতে। তাহলে অবশ্যই তিনি নিচে এই সাকার দুনিয়াতে আসবেন। এতেই মানুষ বিভ্রান্ত হয়ে যায়, কারণ ভক্তিতে তাদের একেবারে তাদের মজ্জা একেবারে শুকিয়ে গেছে, গায়নও রয়েছে না, সাধারণ তনে প্রবেশ করে পরমপিতা পরমাত্মা। বাচ্চারা, তোমরা এখন বুঝো যে বাবা এখন আমাদের স্বর্গের অবিনাশী উত্তরাধিকার প্রদান করতে এসেছেন। অবশ্যই আমরা যোগ্য নই, আমরা পতিত হয়ে গেছি। আর সকলে বলেও যে পতিত পাবন এসো, আমাদের পতিতদেরকে পবিত্র করে তোলো। কারণ মন্দিরে গিয়ে আমরা আমাদের দেবী দেবতাদের কাছে আমরা এই গায়ন পূজন করি যে আমরা ছল কপট নীচ পাপী, আর তুমি তো এখন ষোলকলা সম্পন্ন সর্বগুণ সম্পন্ন, তুমি আমাদেরকে পবিত্র করো। কারণ পরমপিতা পরমাত্মা বোঝাচ্ছেন যে আমি এই দুনিয়ার সকল আত্মাকে, এই শতযুগী 9 লাখ আত্মাকে আমি উপযুক্ত শিক্ষা দিয়ে 9 লাখ আত্মা তৈরি করেছি। তাদের মধ্যে অনেক হয়েছে মহান তো দেবাত্মা, ষোলকলা সম্পন্ন সর্বগুণ সম্পন্ন। আর বাকিরা যে যেমন পুরুষার্থ করেছে, যে যেমন পড়াশোনা করেছে, তারা এমন পদ প্রাপ্ত করেছে। তো তুমিও এই সময় তো আমার বাচ্চার কাছে কেন গিয়ে তুমি ভিক্ষা করছো? লক্ষ্মীর কাছে চাইছো আমাকে ধন দাও, অন্যের কাছে চাইছো বিদ্যা দাও, কারো কাছে চাইছো বুদ্ধি দাও। তো এই সময় পরমপিতা পরমাত্মা প্রকৃতভাবে তোমাকে এখন শেখাতে এসেছেন, বরদান দিতে এসেছেন। বাবা বলেন, আমি প্রতিকল্পে পতিতদের পবিত্র করার ডিউটি পেয়েছি। তো বাবার কত বড় নিরহংকার পরতা। বাবা বলছে, আমি তোমাদের ভৃত্য, আমি তোমাদের অবিডিয়েন্ট সার্ভেন্ট। হে বাচ্চারা, এখন এই পতিত দুনিয়াকে পবিত্র করতে হবে। পুরানো দুনিয়াকে পতিত, পতিত দুনিয়াকে পবিত্র, দুনিয়াকে নতুন দুনিয়াকে পবিত্র বলা হয়। অবশ্যই পুরানো দুনিয়াকে নতুন করার জন্য বাবা এসেছেন। আর বাবা তো একলা করবেন না, বাচ্চাদেরকে এখন সঙ্গে নিয়েছেন। তোমরা এখন সহযোগ দাও, তোমরা এখন খোদাই খিদমতগার। কলিযুগকে তো কেউই নতুন দুনিয়া বলবে না, কারণ এই সংসারে এই সংসার হলো স্বার্থের দুনিয়া। মারামারি, ছল কপট, পাপাচার, অত্যাচার, অন্যায়, অবিচার, এ হলো বুঝবার মতো বিষয়। তাই তো কলিযুগ হলো পুরানো দুনিয়া। কারণ এখানে যেহেতু পুরানো দুনিয়া, এখানে সব কিছুই এখন পুরাতনে ভর্তি হয়ে গেছে, নতুনত্বর কোনো ইঙ্গিত নেই। বাবা অবশ্যই আসবেন পুরানো আর নতুনের সঙ্গমে, কারণ কলিযুগের শেষে শতযুগের শুরুতে এই সঙ্গম যুগ হলো। তো এই সময় সঙ্গম যুগ হলো সবচেয়ে শ্রেষ্ঠ সঙ্গম যুগ, কারণ এখন পতিত থেকে পাবন বানানোর সঙ্গম যুগ। যখন কোথাও গিয়ে তোমরা বুঝাও, তখন বলো এই হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, বাবা এসেছেন। বাবার সংবাদটুকু সবাইকে দাও। সমগ্র দুনিয়ায় তো এমন কোনো মানুষ নেই তো যারা জানে যে এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। অবশ্যই তোমরা সঙ্গম যুগেই রয়েছ, পিতার কাছেই রয়েছ, তবেই তো তোমরা বোঝাও। কারণ তোমরা এখন ছত্র ছায়ার অনুভব করছো। বটবৃক্ষের নিচে যখন পথিক যখন বসে, তখন তার শীতলতা অনুভব করে। তো মুখ্য কথাই হলো সঙ্গম যুগের, তাই পয়েন্টসও অত্যন্ত জরুরি। তো এ কথা কেউ জানে না, তো সেটাই তোমাদের বোঝাতে হবে। কারণ দুনিয়াতে এখন তো মানুষের দেওয়া শিক্ষা, গুরুর দেওয়া শিক্ষা, ভগবানের দেওয়া শিক্ষা তো কোথাও নেই। তাই বাবা বলেছেন অবশ্যই তো এ কথা লিখতে হবে যে এখন হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। চিত্র দেখিয়ে সকলকে বোঝাতে হবে, কারণ সঙ্গম যুগ মানে কি এখন পরিবর্তন। পিছনে তোমাদের কলিযুগ, অন্যায় অবিচার অত্যাচার, আর এখানে তোমরা শুধু 5 বিকারকে দান করে সংকল্প করছো। আর তারপরে যখন তোমরা যজ্ঞ থেকে যখন উঠছো, তখন তোমরা দেবতার কায়া গ্রহণ করছো, অর্থাৎ সত্যযুগে তোমরা যাচ্ছ। তো এই স্বপ্ন এখন সামনে এনে এখন পুরুষার্থ করো। তো নবযুগ অর্থাৎ শতযুগের চিত্র রয়েছে, পিছনে কলিযুগ আর মাঝখানে সঙ্গম যুগ। তো এই চিত্রটাকে তোমাদের ভালো করে বুঝতে হবে, বোঝাতে হবে। মানুষ তো কি করে বুঝবে যে এই লক্ষ্মীনারায়ণ হলো নতুন দুনিয়ার মালিক? তাদের মধ্যে সর্বগুণ 16 কলা সব কিছু ভরপুর। তার উপর
এই শব্দটি অবশ্য চাই যে পুরুষোত্তম সঙ্গম যুগ, কারণ এই সময়েই তো মানুষ পুণ্যকর্ম করতে পারে, এই সময় মানুষ পুরুষার্থ করতে পারে, এই সময় মানুষ সত্যনারায়ণের কাহিনী, অমর কাহিনী শুনতে পারে। এই তাদের সুযোগ এবং এই সময় তাদের ভাগ্য। এটা অবশ্যই লিখতে হবে, কারণ তখন চিত্র দেখিয়ে যখন তোমরা শব্দটা লিখবে তখন মানুষের বোধগম্য হবে, কারণ এইটাই হলো মুখ্য কথা, সঙ্গম যুগ। তো এই সঙ্গম যুগের সঙ্গে তো তোমাদের এই বোঝানোর একটা তাল মিল থাকা চাই। মানুষ মনে করে যে কলিযুগের এখনও অনেক বছর বাকি পড়ে আছে, কারণ কলিযুগের বয়স দিয়েছে 4,32,000 বৎসর, আর তার মধ্যে এখন বাকি আছে বলছে 40,000 বৎসর। তো এখন যে ভৌগোলিক অবস্থা, এখন যে প্রাকৃতিক অবস্থা, তো এখন আর 5-10 বৎসর এই দুনিয়াটা চললে কি উপায় হবে বিজ্ঞানীরাও অনুমান করতে পারছেন। তার জন্য সকলে যে যার মতো এখন ভবিষ্যৎবাণী করছেন, এ দুনিয়ার বেশি দিনের নয়, তো সম্পূর্ণ ঘোর অন্ধকারে রয়েছে। তাই তাদের বোঝাতে হবে এখন নতুন দুনিয়ার মালিক হলো এই লক্ষ্মীনারায়ণ, কারণ সুযোগ যখন সামনে রয়েছে, কারণ এই সময় যদি তোমরা না বোঝাও তো মানুষ তোমাদের উপর তো আরোপ করবে, ভগবান এসে গেছে, তোমরা বোঝাওনি, জানাওনি, তোমরা তো জেনেছ, আমরা অবুঝ, তোমরা তো বোঝাতে পারতে। তো এরা হলো সম্পূর্ণতার প্রতীক লক্ষ্মীনারায়ণ। তোমরা একথাও বলো যে এখন এই রাজ্য স্থাপিত হচ্ছে, কারণ উত্তম মহারাজ হলেন, উত্তম পুরুষ হলেন লক্ষ্মীনারায়ণ। তো গানও রয়েছে না, নবযুগ আসছে, অজ্ঞানতার নিদ্রা থেকে জাগো। তো একথা পরমপিতা পরমাত্মা আমাদেরকে বলছে যে এই সময় তোমরা এই অজ্ঞান তো কুম্ভকর্ণের নিদ্রা থেকে জাগো, কারণ তোমাদের শোকের দিন আসছে কি আসছে। তোমরা এই কথাও জানো যে এ হলো সঙ্গম যুগ, একে নবযুগ বলা যাবে না। নবযুগ হলো তোমাদের পুরুষার্থের ফল, সামনেই আছে। সঙ্গমকে সঙ্গম যুগই বলা হবে। এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন পুরাণ দুনিয়া সমাপ্ত হয় আর নতুন দুনিয়া স্থাপিত হয়। কারণ তোমাদের এখন কাঞ্চন কায়া শরীর প্রাপ্ত হবে, মানুষ থেকে দেবতায় পরিণত হতে চলছে তোমাদের রাজযোগ শিক্ষা। এই রাজযোগে তোমাদের এত বড় প্রাপ্তি করিয়ে দেবে। দেবতাদের মধ্যেও উত্তম পদ হলো এই লক্ষ্মীনারায়ণের। তো ওনারাও তো মানুষ, কিন্তু পার্থক্য কোথায়? ওনাদের মধ্যে দিব্যগুণ রয়েছে, তাই দেবী দেবতা বলা হয়। সর্বাপেক্ষা উত্তম গুণ হলো পবিত্রতার। তবেই তো মানুষ দেবতাদের কাছে গিয়ে মাথা নত করে এবং নিজের পাপকে স্বীকার করে, আমি ছল কপট পাপী। তো এই সমস্ত পয়েন্ট বুদ্ধিতে ধারণ তাদেরই হবে যারা সার্ভিসে তৎপর থাকবে, যারা মনে করবে এই সময় আমি খোদাই খিদমতগার। কথিত আছে না, ধন ধান করলে তো ধন শেষ হয়ে যায় না। কোন ধন? তো স্থূলধন তো নয়, অনেক কিছু তো বোঝানো হতেই থাকে। এই জ্ঞান ধন হচ্ছে ঈশ্বরীয় খাজানা, এই ভাণ্ডার অফুরান। এই ভাণ্ডার যতই তুমি দেবে তো ফুরোবে না। জ্ঞান অতি সহজ, তথাপি কারোর ধারণা ভালো থাকে, কারোর মধ্যে থাকেই না। যাদের মধ্যে অবগুণ রয়েছে তারা এই তো সৎসঙ্গ ধরে রাখতে পারবে না। তাই বাবা বাচ্চাদেরকে বোঝান, প্রদর্শনীতেও সরল শব্দ ব্যবহার করা উচিত, বোঝানো উচিত যে পুরুষোত্তম সঙ্গম যুগই হলো মুখ্য। কারণ বর্তমান সময়ে তো বিদ্বান পণ্ডিতরা সংস্কৃত শ্লোক উচ্চারণ করে, শুনতে তো ভালো লাগে, কিন্তু সাধারণ মানুষ তো তার অর্থ বুঝে না। তো এই জন্য বাবা বলছে যে প্রদর্শনীতে তুমি নিজেদের ভাষার মতো সরলভাবে বোঝাও, কোনো কঠিনের কাছাকাছি যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই সঙ্গমেই আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে। যখন এই ধর্ম ছিল তখন আর কোনো ধর্ম ছিল না। তো এই যে মহাভারত লড়াই, সেটাও ড্রামায় নির্ধারিত, কারণ এই মহাভারত লড়াই এটাও একটা সিম্বলিক। তো এটাও এখনই বেরিয়ে এসেছে, পূর্বে কখনো ছিল না। 100 বছরের মধ্যে সব কিছু সমাপ্ত হয়ে যাবে, এটাও বাবা এখন ইঙ্গিত দিচ্ছেন। বাবা এখন তার ভবিষ্যৎবাণী করছেন যে সঙ্গম যুগ কমপক্ষে 100 বছর তো চাই, তাই না? সমগ্র নতুন দুনিয়া তৈরি হবে। নিউ দিল্লি নির্মাণ করতে কত সময় লেগেছিল? কারণ
পুরাণ দুনিয়াকে রেখেই নতুন দিল্লি তৈরি করেছিল। তো এইরূপ বাবা কলিযুগকে রেখে, অর্থাৎ তোমাদের জন্য এখন সঙ্গম যুগকে রেখেই এখন শতযুগ শুরু করবেন। তোমরা বুঝো যে ভারতেই নতুন দুনিয়া হবে। তো যমুনার কণ্ঠে স্বর্গ দুনিয়া হবে, তখন পুরানো দুনিয়া সমাপ্ত হয়ে যাবে। যখন স্থাপনা শেষ, তো পুরানো দুনিয়া এখন সমাপ্ত হয়ে যাবে, কিছু তো রয়ে যাবে। তাই এখন ঈশ্বর পরমপিতা বলছেন, তো প্রলয় তো হবে না, কিছু কিছু তো পুরাতন তো স্মৃতি তো থেকে যাবে। এ সমস্ত কথা তোমাদের বুদ্ধিতে রাখা উচিত। এখন হলো সঙ্গম যুগ। নতুন দুনিয়ায় অবশ্যই দেবী দেবতারা ছিল, পুনরায় ওনারাই থাকবেন। এ হলো রাজযোগের অধ্যয়ন, এটা হলো প্রারব্ধ, এটা হলো তোমাদের ডিগ্রি। যদি কেউ ডিটেলে বোঝাতে না পারে, শুধু একটা কথা বলো, পরমপিতা পরমাত্মা যিনি সকলের পিতা, ওনাকে তো সকলেই স্মরণ করে। তো এক হলো জেনে স্মরণ করা, বুঝে স্মরণ করা, এক হলো না জেনে। তো তাতে তো কোনো লাভ হবে না। তিনি আমাদের সমস্ত বাচ্চাদের বলেন, তোমরা অপবিত্র হয়ে গেছো। এটা তোমাদের কোনো দোষ নয়, মায়া তোমাদেরকে তো গর্তে ফেলে দিয়েছে। তোমরা নিজেও বুঝতে পারো যে আমরা অপবিত্র হয়ে গেছি, আমরা নিচে পড়ে গেছি। তোমরা কি করো? আহ্বান করো, হে পতিত পাবন এসো, আমাদের সুখের দুনিয়ায় নিয়ে চলো। তো বরাবরই কলিযুগ হলো পতিত আর শতযুগ হলো পবিত্র দুনিয়া। এখন পরমপিতা পরমাত্মা বলেন, তো শ্রেষ্ঠ কথা যেটা নাকি বাবা বলে আটার মধ্যে নুন, তো এই গীতার সবচেয়ে শ্রেষ্ঠ কথা হলো, দেহসহ এই সকল পতিত সম্বন্ধ পরিত্যাগ করে আমাকে স্মরণ করো। তো এতেই তোমাদের জন্মান্তরের পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, তাহলেই তোমরা পবিত্র হয়ে যাবে। তো এ হলো গীতারই শব্দ, গীতারই অক্ষর। তো যোগও তো গীতারই যুগ। তো গীতা সঙ্গম যুগে গাওয়া হয়েছিল যখন বিনাশ হয়েছিল। তো বাবা রাজযোগ শিখিয়েছিলেন। তো বাবাকে আমরা কোটি কোটি এখন ধন্যবাদ জানাই। রাজ্য স্থাপন হয়েছিল, পুনরায় অবশ্যই হবে। তো এইসব কিছু আধ্যাত্মিক পিতা বোঝান। চলো, এই শরীরে না আসুক, অন্য কারোর শরীরে আসবে, যুক্তি তো বাবারই, তাই না? ওনার তো আমরা ওনার নামও তো নেই না, ওনাকেও তো স্মরণ করি না। তো বাবা বলছে কি, তো আমরা শুধু বলি, বাবা বলেন আমায় স্মরণ করো, তবেই তোমরা পবিত্র হয়ে আমার কাছে চলে আসবেন। কারণ ব্রহ্মা তো একটা মাধ্যম। তো কেউ যদি তো ব্রহ্মাকে বুঝতে অসুবিধা হয়, তো শিব বাবা বলছেন, তুমি এটা বুঝে নাও যে আমি কারো না কারো শরীরে তো এসেছি, আমি এসে এখন গীতার কথা উচ্চারণ করছি, আমি তোমাকে সহজ কথা বলছি, আমাকে স্মরণ করো, দেহের সমস্ত ধর্মকে ত্যাগ করো, তাহলে তুমি আমার কাছে আসতে পারবে, নতুন দুনিয়া যেতে পারবে। কত সহজ না? শুধু আমাকে স্মরণ করো আর 84 চক্রের জ্ঞানকে বুদ্ধিতে রাখো। আর কি কোনো পরিশ্রমের কথা আমি বলি? আমি কখনো বলি না। তার থেকে অনেক পরিশ্রম তোমরা এই 2500 বছর তো দ্রাপর কলিযুগে করেছো, অনেক টাকা পয়সা তোমরা খরচ করেছো। যে ধারণা করবে সে চক্রবর্তী রাজা হবে, এই বার্তা তো সব ধর্মাবলম্বীদের জন্যই, এমন নয়। এই আধ্যাত্মিক শিক্ষা কেবল তো আদি সনাতন দেবদেবী ধর্মের জন্য। তো ঘরে তো সকলকে যেতে হবে, কারণ এই পরমধাম থেকে সকল আত্মা এই সৃষ্টিতে এসেছে। এবার সে আদি সনাতন দেবদেবী ধর্মের আত্মা হোক, তো ইসলাম ধর্মের আত্মা হোক, খ্রাইস্ট হোক, খ্রিস্ট ধর্মের আত্মা হোক, বৌদ্ধ ধর্মের আত্মা হোক, তো আমরা সবাই ঘরেরই আমরা পথ বলে দেই। এবার তো সেই আত্মা বুঝবে কি বুঝবে না, ধরবে কি ধরবে না, তো সেটা বাবা জানে, ড্রামা জানে, পাদ্রী ইত্যাদি যে কোনো কাউকে তোমরা সমাচার দিতে পারো, কারণ এত শক্তিশালী জ্ঞান তোমাদের কাছে আছে। তো এমন নয় যে তোমরা বিশেষ কাউকে দেখবে, বিশেষ কাউকে দেবে, অন্যের কাছে ভয়ে যেতে চাইবে না, কারণ তোমাদের কাছে মিথ্যার কোনো বিষয় নেই। তোমাদের খুশির পারদ অনেক চড়ে থাকা উচিত, কারণ আমরা শ্রেষ্ঠ জ্ঞান এখন সবাইকে দেওয়ার এখন সংকল্প নিয়েছি। পরমপিতা পরমাত্মা বলেন, তো আমাকে স্মরণ করো, তবে তোমাদের বিকর্ম বিনাশ হবে জন্মান্তরের। সকলকে এটাই স্মরণ করাও। সকলের অনেক কিছুই মনে আছে, কিন্তু এটা মনে নেই, এটাই ভুলে গেছে। বাবার সমাচার শোনানোই নম্বর 1 সার্ভিস। বাবা কি বলেছেন নিজের উপর নিও না, কারণ নিজের কোনো বিষয়ই নয়। তো এ হলো গীতার যুগ,
বাবা এসেছেন, তাই সেই চিত্রই শুরুতে রাখতে হবে। যারা মনে করে আমরা বাবার সার্ভিস দিতে পারবো, তবে তাদের তৈরি থাকতে হবে, কারণ এখন ঈশ্বর পিতা বলছেন আমার এখন সহযোগী আত্মার দরকার। হৃদয়ে আসা উচিত যে আমরাও অন্ধের লাঠি হব। এই সমাচার যে কোনো কাউকে দিতে পারো। বিকের নাম শুনলেই মানুষ ভয় পায়। তাদের বলো তো আমরা শুধু বাবার সমাচার দেই, পরমপিতা পরমাত্মা বলেন আমাকে স্মরণ করো, ব্যাস। আমরা কারোর গ্লানি করি না। বাবা বলেন মামেকম স্মরণ করো, আমি হলাম সর্বোচ্চ পতিত পাবন, আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। এটা নোট করো। এ হলো তো অত্যন্ত কাজের জিনিস। হাতে বা বাহুতে তো মানুষ কি করে, মেলায় গিয়ে বা বিভিন্ন তো শপে গিয়ে তো অক্ষরে লেখায়, উল্কি, তাকে উল্কি বলে। তো এও লিখে নাও যে ঈশ্বর পরমপিতা পরমাত্মা, ঈশ্বর পরমাত্মা আমাকে, কারণ যখন তোমার এই হাতের দিকে নজর যাবে তখনই তার নাম স্মরণ হবে, তার কথা মনে পড়বে। তো এতটুকু যদি বলো তাহলেই দয়াশীল কল্যাণকারী হয়ে যাবে। নিজের কাছে প্রতিজ্ঞা করা উচিত, সার্ভিস অবশ্যই করতে হবে, তাহলেই অভ্যাস হয়ে যাবে। তখন বুঝবে যে আমি সারাদিন যা কর্ম করছি তার থেকে সবচেয়ে উচ্চ কর্ম হলো কাউকে যদি বাবার মেসেজ দিতে পারি। তো এখানেও তোমরা বোঝাতে পারো, চিত্র দিতে পারো। এ হলো সমাচার তো দেওয়ার মতো জিনিস। লক্ষ লক্ষ তৈরি হয়ে যাবে। ঘরে ঘরে গিয়ে সমাচার দিতে হবে, পয়সা কেউ দিক না দিক। তাদের বলো তো বাবা তো হলেনই দীনদয়াল, তো বাবা তো হলো রহম দিল। আমাদের কর্তব্য হলো ঘরে ঘরে সংবাদ পৌঁছে দিতে হবে। তো ওনারা হলেন বাপ দাদা, ওনাদের থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয় 84 জন্ম, তো ইনি নেবেন। কারণ ঈশ্বর পরমপিতা বলেছেন যে একমাত্র এখন ব্রহ্মাকে তিনি ইঙ্গিত করেছেন, ইনি অ্যাকুরেট 84 জন্ম নেওয়া আত্মা, আর ওম রাধে অর্থাৎ মাম্মাকে বলেছেন। তো এ হলো ওনার অন্তিম জন্ম। আমরা ব্রাহ্মণ পুনরায় দেবতা হব। ব্রহ্ম তো ব্রাহ্মণ, প্রজাপিতা ব্রহ্মা একলা তো হবে না, তো অবশ্যই ব্রাহ্মণ বংশাবলী হবে। এই সময় তোমরা হলে তার নিদর্শন। ব্রহ্মা তথা বিষ্ণু দেবতা, ব্রাহ্মণ হলো ক্যাশশিখা, তো সেই আবার দেবতা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হয়। এই ব্রাহ্মণ, তারপরে তোমরা দেবতা হবে, ক্ষত্রিয় হবে, বৈশ্য হবে, শূদ্র হবে, তারপর আবার তোমরা ব্রাহ্মণ হবে। এইভাবে চক্র চলতে থাকে। কেউ কেউ অবশ্যই বেরোবে যারা তোমাদের কথা বুঝবে। তো পুরুষরাও সার্ভিস করতে পারে। সকালে উঠে মানুষ যখন দোকান খোলে তখন বলে তো সকালে ভগবানের নামে দরজা খুলেছি, ভগবান তুমি কৃপা করো। তোমরাও সকালে গিয়ে তো বাবার সমাচার শোনাও, কারণ যার সকালে পরমপিতা পরমাত্মার সংবাদ শুনে শুরু হবে তার সারাটা দিন ভালো যাবে। তাহলে বলো তোমাদের ব্যবসা অত্যন্ত ভালো অর্থাৎ লাভজনক হবে। তোমরা সাই অর্থাৎ ঈশ্বরকে স্মরণ করো, তাহলে 21 জন্মের উত্তরাধিকার পাবে। অমৃতবেলায় তো সময়কাল অত্যন্ত শুভ। আজকাল কারখানায় বসে মাতারও কাজ করে। এই ব্যাজ তৈরি করো খুব সহজ। বাচ্চারা তোমাদের রাত দিন সার্ভিসে ব্যস্ত থাকা উচিত, নিদ্রা ত্যাগ করে দেওয়া উচিত। অর্ধেক নিদ্রা করেও বাবার পরিচয় সকলকে দেওয়া উচিত। বাবার পরিচয় পেয়ে মানুষ ধনী হয়ে যাবে। এখন তো নির্ধন, এখন তো মায়ার রাবণের অধীনে আছে। তোমরা যে কোনো জনকে সমাচার দিতে পারো, তোমাদের জ্ঞান অতি উৎস। বলো যে আমরা তো এক পিতাকেই স্মরণ করি। খ্রাইস্টের আত্মাও ওনারই সন্তান ছিলেন, আত্মারা তো সকলেই ওনারই সন্তান। সেই গডফাদার বলেন আর কোনো দেহধারীকে স্মরণ করো না, তোমরা নিজেদের আত্মা মনে করে মামেকম স্মরণ করো, তবেই বিকর্ম বিনাশ হয়ে যাবে, আমার কাছে চলে আসবে। মানুষ পুরুষার্থ করেই ঘরে যাওয়ার জন্য, কিন্তু যায় না কেউই। কোনো এখানে বলছে চাবি তো আমার কাছে, পরমপিতা বলছে। দেখা যায় যে বাচ্চারা এখন অত্যন্ত শীতল, এতটা পরিশ্রমে পৌঁছাতে পারে না, নানা বাহানা দিতে থাকে। এতে অনেক সহ্য করতে হয়, কারণ বিভিন্ন রকমের পরিস্থিতির মোকাবেলা করে তোমাদের এগিয়ে যেতে হবে। ধর্মস্থাপককে কত কিছু সহ্য করতে হয়েছিল না? তো বাবা উদাহরণ দিচ্ছেন। ক্রাইস্টের উদ্দেশ্যে বলা হয় তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। তিনি শুধু পবিত্রতার সংবাদ সকলকে দিতে চেয়েছিলেন, আর এই অপরাধে ওনাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। আর তিনিও অন্তিম সময় কি বলেছিলেন? হে ভগবান, ওদেরকে ক্ষমা করো,
ওরা জানে না ওরা কি কাজ করছে। তোমাদের তোমাদের কাজ হলো সকলকে সংবাদ দেওয়া। তার জন্য বাবা যুক্তি বলতে থাকেন। কেউ সার্ভিস না করলে বাবা বুঝে যান যে তার ধারণা নেই, কারণ তার ইচ্ছা আছে কিন্তু ধারণাহীন আত্মা কীভাবে সমাচার দেবে। তো বাবা তার পরামর্শ দেন, তো এইভাবে স্টার্ট করো। ট্রেনেও তোমরা এই সমাচার দিতে পারো। তোমরা জানো আমরা স্বর্গে যাই, তার জন্য আমাদের দিন রাত এক করে এখন সার্ভিস করতে হবে। কেউ কেউ শান্তিধামে তো যাবে, তাই না? তো পথ তো তোমরাই বলে দিতে পারো। আর তোমাদের কাছে এই জ্ঞান ধন আছে তোমাদের, অর্থাৎ তো ব্রাহ্মণদেরই যাওয়া উচিত। তো আছে তো অনেকেই আছে, তো ব্রাহ্মণদের কোথাও তো রাখবে, তাই না? ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয়, প্রজাপিতা ব্রহ্মার সন্তান তো অবশ্যই। আদিতে তো ব্রাহ্মণই রয়েছে, তোমরা ব্রাহ্মণরা হলে সর্বোচ্চ। তো ওই ব্রাহ্মণরা হলো গর্ভজাত, কারণ ব্রাহ্মণের গর্ভে যখন সন্তান হয় তার টাইটেল ব্রাহ্মণই পড়ে, তার ব্রাহ্মণ আচরণ থাকুক না থাকুক। তো ব্রাহ্মণ তো অবশ্যই চাই। তাই না হলে প্রজাপিতার ব্রহ্মার সন্তান ব্রাহ্মণেরা কোথায় গেল? ব্রাহ্মণদের অর্থাৎ লৌকিকদের বসে তোমরা বোঝাও, তবে তারা তৎক্ষণাৎ বুঝে যাবে। তাদেরকে বলো তোমরাও ব্রাহ্মণ আর আমরাও নিজেদের ব্রাহ্মণ বলি। তো এখন বলো তোমাদের ধর্ম কে স্থাপন করেছেন? তোমরা যখন তো ব্রহ্মাকে জানো, ব্রাহ্মণকে জানো, ব্রাহ্মণত্বকে জানো, তো বলো আমাদের ধর্মকে স্থাপন করেছে। তারা ব্রহ্মা ব্যতীত আর কারো নামই নেবে না। তোমরা তো পরীক্ষা করে দেখো, ব্রাহ্মণদের বড় বড় কুল হয়, পূজারী ব্রাহ্মণ তো অগণিত। তো আজমিরে বহু বাচ্চা যায়, কিন্তু কখনো কেউ এমন সমাচার দেয়নি যে আমরা ব্রাহ্মণের সঙ্গে সাক্ষাৎ করেছি, তাদেরকে বুঝাতে পেরেছি, তাদের জিজ্ঞাসা করেছি তোমাদের ধর্মের স্থাপক কে। কারণ বাবা বলছে কি, আমি টেকনিক তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা করেই দেখো, হিম্মত করো। আর মদতদাতা তো আমি। ব্রাহ্মণ ধর্ম কে স্থাপনা করেন? তোমরা তো জানো যে সত্যিকারের ব্রাহ্মণ কারা। কারণ এই সময় ব্রহ্মার আচরণ, ব্রহ্মার তো ত্যাগ তোমাদের মধ্যেই আছে। তোমরা অনেককেই কল্যাণ করতে পারো। যাত্রায় ভক্তরাই যায়। তো এই চিত্র অতি মনোরম, অর্থাৎ লক্ষ্মীনারায়ণের। তোমরা জানো যে জগদম্বাকে, লক্ষ্মীকে, তো এরকমভাবে তোমরা তোমাদের তো পরিচারক, আদিবাসী, নিম্ন বর্গের মানুষদেরকে বোঝাতে পারো। তোমরা ছাড়া আর কেউ তো তা নেই যে তাদের শোনাবে, কারণ তাদেরও তো কেউ ওঠানো দরকার। অতি দয়াশীল হতে হবে। আর ঈশ্বর পরমপিতার সন্তান তোমরাই হবে। বলো তোমরাও পবিত্র হয়ে পবিত্র দুনিয়ায় যেতে পারো। তোমাদেরও এখন জন্মসিদ্ধ অধিকার। নিজেকে আত্মা মনে করো, শিব বাবাকে স্মরণ করো। কাউকে পদ বলে দেওয়ার অত্যন্ত শখ থাকা উচিত। যে নিজে স্মরণ করবে সেই অন্যান্যদের স্মরণ করানোর পুরুষার্থ করবে। বাবা তো গিয়ে কথা বলবেন না, কারণ বাবা তো অন্যের শরীর ধারণ করেছেন। বাচ্চারা, এ তো তোমাদের কাজ। দরিদ্রদের কল্যাণ সাধন করতে হবে, বেচারারা অত্যন্ত সুখী হয়ে যাবে। একটু স্মরণ করলে প্রজাতে আসতে পারে, সেটাও ভালো। তো এই ধর্ম তো অত্যন্ত সুখ প্রদান করবে। দিনে দিনে তোমাদের আওয়াজ জোরে নির্গত হবে, চারিদিকে ছড়িয়ে পড়বে। সকলকে এই সমাচার দিতে থাকো যে নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো। মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা হলে পদ্মাপদম ভাগ্যশালী। যখন মহিমা শোনো তখন বুঝে যাও। তবে কোনো বিষয়ে কি আবার চিন্তাদি করা উচিত, কারণ এখন যখন সারমর্ম পেয়ে গেছো, এ হলো গুপ্ত জ্ঞান, গুপ্ত খুশি। তোমরা হলে গুপ্ত যোদ্ধা। তোমাদের আননোন ওয়ারিয়র্স বলা হবে, আর কেউই আননোন ওয়ারিয়র্স হতে পারে না। দিলবারা মন্দিরে সম্পূর্ণ তোমাদের স্মরণিকা রয়েছে, হৃদয় আকর্ষণকারীর তো পরিবার রয়েছে, তাই না? তো একবার গিয়েই দেখো, তোমাদের সম্পূর্ণ স্মরণিকা সেখানে দেখতে পাবে। সমগ্র এই তীর্থ মহাবীর, মহাবীরঙ্গনা আর তাদের সন্তানদের। তো এই স্থান কাশীর থেকে উচ্চ, এটা হলো তো মহাকাশী। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, ঘরে ঘরে গিয়ে বাবার সমাচার দিতে হবে। সার্ভিস করার প্রতিজ্ঞা করো। সার্ভিসের জন্য কোনো বাহানা করো না।
নাম্বার 2, কোনো বিষয়ে চিন্তা করবে না, গুপ্ত খুশিতে থাকতে হবে, কোনো দেহদারিকে স্মরণ করবে না, একমাত্র বাবাকেই স্মরণ করতে হবে। আজকের বরদান, কল্যাণকারী বাবা আর সময়ের প্রতিটি সেকেন্ড লাভবান হওয়া, নিশ্চয় বুদ্ধি, নিশ্চিন্ত ভাব। যা কিছু দৃশ্য চলছে তা ত্রিকালদর্শী হয়ে দেখো। সাহস আর আনন্দ থেকে নিজেও সমর্থ আত্মা হও আর বিশ্বকেও সমর্থ বানাও। তুফানে নিজের স্থিতিকে চঞ্চল করো না, অচল হও। যে সময় তোমরা পাচ্ছ বাবার সান্নিধ্য লাভ করছো, অনেক প্রকারের খাজানা প্রাপ্ত হচ্ছে, তার দ্বারা সম্পত্তিবান আর সমর্থবান হও। সমগ্র কল্পে এরকম দিন আর পুনরায় আসবে না। এই জন্য তো নিজের সকল চিন্তা বাবাকে দিয়ে নিশ্চয় বুদ্ধি হয়ে সদা নিশ্চিন্ত থাকো। কল্যাণকারী বাবা আর সময়ের প্রত্যেক সেকেন্ডকে কাজে লাগিয়ে লাভবান হও। স্লোগান, বাবার সঙ্গের রং লাগাও, তাহলে খারাপ সততই সমাপ্ত হয়ে যাবে। আজকে অব্যক্ত ইশারা, অশরীরী বা বিদেহী স্থিতির অভ্যাস বাড়াও। বিদেহী হওয়ার বিধি হলো বিন্দু হওয়া, অশরীরে হওয়া, কর্মাতীত হওয়া, সব কিছুর বিধি হলো বিন্দু হওয়া। এই জন্য বাবা বলছেন, অমৃতবেলায় বাপ দাদার সাথে মিলন করছো, আত্মিক কথোপকথন করছো, যখন লৌকিক কাজকর্ম করবে তখন সবার আগে 3 বিন্দুর তিলক কপালে লাগাও আর চেক করো যে কোনো কারণের জন্য এই তিলক, স্মৃতির তিলক মুছে যাচ্ছে না তো। অবিনাশী অক্ষুণ্ণ তিলক যেন থাকে। আচ্ছা, ওম